মাধু, মাধু শোনো আমার কথা। কি হলোটা কি তোমার? হ্যাঁ, তুমি তো ভূতুর জন্য এখানে এলে। ওকে ডাকো। ও কি তোমার সাথে আছে নাকি? ভূতু দিদি পেছনে বাবা। ও ভূতু দিদি এসো না। মাধু যাও, ওকে ডাকো। কি করছো কি? যাও। মাম্মাম তোমাকে সকাল থেকে পাগলের মতন খুঁজছে, পাগলের মতন টেনশন করছে, আর তুমি এখানে হালুম ভাইয়ের ক্লাসে বসে ম্যাজিক দেখাচ্ছ। মাম্মাম চুপ, একটাও কথা বলবে না তুমি। মাম্মামের সাথে আজ থেকে তোমার সারা জীবনের মতো নারী। না মাম্মাম না, আরে করো না প্লিজ মাম্মা। চলো বাড়ি চলো। মাম্মা আমি আর কোনোদিনও করবো না। সকালবেলা কাউকে কিছু না বলে কোথায় যে চলে গেল। ও ছোট নাতি, আমাকে বাইরে নিয়ে চল, আমি ভূতুকে দেখতে যাব। কোথায় আছো? আম্মা কি বলছো? এটা কি? দাদা বৌদি গেছে তো, তুমি আবার এই অবস্থায় কোথায় যাবে? না না, ও যে কোথায় গেছে বুঝতে পারছি না। সেই সকালবেলা ও কোথায় খুঁজবো ওকে? ঠাম্মা শান্ত হও, দোলনায় বসো। তুমি বসো। না না, আমি বসবো। দাদা বৌদি চলে আসবে। ঠাম্মা দোলনায় বসো। ভূতু রে, ও ভূতু। ঠাম্মা ভূতু, ভূতু এসেছিস? আয় আমার কাছে, আয় আয় আমার কাছে। ভূতু, ভূতু রে, কোথায় চলে গিয়েছিলি ভূতু? বাড়িতে সবাই পাগলের মতন ছোটাছুটি করছে, না বলে কেউ যায় এভাবে? ঠাম্মা আমি মাম্মামকে সরি বলেছি গো, তাও মাম্মাম আমায় খুব বকেছে। মাম্মাম বকেছে? বকবেই তো, না বলে চলে গিয়েছিলে। মাম্মাম কত চিন্তা করছিল বলো তো। তো সরি বলেছি, সরি সরি সরি। সরি বললেই হয়ে গেল তো ভূতু? সরি তো বলছি স্কুলে না বলে যাওয়ার জন্য। আর স্কুলে গিয়ে যে ম্যাজিকগুলো দেখালি সেগুলো কি হবে? ঠাম্মা তুমি তো তোমার ভূতু সোনাকে এত ভালোবাসো, ভূতু তোমাকেও বলে গেল না? স্কুলে গিয়ে যে কাণ্ডগুলো করলি তার উত্তর কে দেবে? বল, তার উত্তর কে দেবে? ওটা মাম্মাম খুব রেগে গেছে গো। স্যার যে হালুমের কান মুছতে যাচ্ছিল, আমি ম্যাজিক না করে কি করব বলো তো? সর্বনাশ, তুই ওখানেও ম্যাজিক করেছিস? কেন স্কুলে ম্যাজিক করলে ভূতু দিদি? সবাই ভাবছে যে আমি ম্যাজিক করছি আর সকলে ভয় পাচ্ছে। তাহলে এগুলোর উত্তর কে দেবে? বল, কে উত্তর দেবে? মাধু ঠিক আছে, অনেকক্ষণ ধরে মেয়েটাকে বকছো, এবার ছাড়ো না প্লিজ। ছাড়বো মানে? তুমি ওকে ছেড়ে দিতে বলছো? ও স্কুলে গিয়ে যে কাণ্ডগুলো ঘটালো, ছি 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 ছি। স্যার ম্যামরা কি ভাবলেন বলো তো? ও আমাদেরকে সরি বলছো, ওনাদেরকে সরি বলতে পারবে? তুমি ওকে বলে দাও আজ থেকে যেন আমার সাথে কথা না বলে। মাম্মা টুটা মাম্মাম বলছে আমার সাথে কথা বলবে না গো। এসো আলো। বৌদি বৌদি প্লিজ এরকম করো না। তুমি যদি কথা বলা বন্ধ করে দাও, ভূতু কিন্তু খুব কষ্ট পাবে। ও কিন্তু তোমায় মাম্মাম বলে ডাকে। মাম্মা বলে বলেই তো বলছি আমি নির্ছল। ও তো আমার মেয়ে, ওকে যেমন আমি ভালোবাসবো সেরকম আমি ওকে শাসনও করবো। কাল থেকে নতুন ভাড়াটে আসছে বাড়িতে, ও যদি তাদের সাথে এরকম ম্যাজিক দেখা তখন? চলো আলু। দেখে 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 বাবা, সাবধানে। এই শোনো 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 ভাই, শোনো, এই মালপত্রগুলো সব এই উঠোনে ফেলে রেখে চলে যাও না, হ্যাঁ বুঝলে? সব ঘরে ঘরে ঠিক ঠিক করে গুছিয়ে, আস্তে আস্তে যাও, আস্তে যাও, হ্যাঁ ঘরে ঘরে ঠিক ঠিক করে গুছিয়ে রেখে দিও। দেখো বাবা, হ্যাঁ ডান দিকে ডান দিকে, হ্যাঁ। সকাল থেকে এত ছোটাছুটি করেছেন, একটু কিছু মুখে নিয়ে নিন। এই দেখো, আপনি আবার এই সমস্ত এত আয়োজন করতে গেলেন কেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, আর এসবের দরকার ছিল না তো। আসলে কি জানেন, ও সবাই এসে পড়ার আগে না ব্যাপারটাকে ভালো করে গুছিয়ে ফেলতে না পারলে বড় মুশকিল হয়ে যাবে। থাক না, পরে খাবো, পরে খাবো। আচ্ছা ঠিক আছে, শরবতটা অন্তত খেয়ে নিন। বলছেন? আচ্ছা। বিজলি, বিজলি। Yes, Ma.
ক্লিয়ার আছে। আমি শরবতটা আসলে ওনার জন্য এনেছিলাম, আপনাদের জন্য আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খাওয়ার জন্য তোমাকে এখানে আগে আগে পাঠানো হয়েছিল বুঝি? না না, ঘর গোছানো হয়েছে? হ্যাঁ মোটামুটি হয়ে এসেছে। দেখি ভেতরে গিয়ে কদ্দূর কি হলো। না হলে তোমার রাজকন্যা তো রয়েছে, হয় সে নোংরা ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করবে, আর না হলে আমি তাকে ঝেঁটিয়ে এখান থেকে বিদায় করব। আমিও যাচ্ছি। হ্যাঁ তোমরা তোমরা তো গোলমাল করছো কেন গো? একটু আস্তে কথা বলো না, এক্ষুনি তো বকা খাবে তোমরা। আজকে কোনো মিস আসছে না কেন? আস্তে আস্তে সবাই চুপ, যে যার সিটে বসো, চুপ। বলরাম, প্রেজেন্ট প্লিজ ম্যাম। অনিকা, ইয়েস মিস। পিন্টু, প্রেজেন্ট প্লিজ ম্যাম। এ কি? এটা আবার কার নাম? আমার নাম গো, আমার নাম। আমি নিজের নাম লিখেছি, তুমি আমার নাম রাখো না। আমি প্রেজেন্ট প্লিজ বলি। ভূতু, ভূতু, ভূতুকে? প্রেজেন্ট মিস। রোল কলের খাতা এসব নাম কে লিখেছে? আমি নিজে লিখেছি। কেন, কোনো বানান ভুল হয়েছে নাকি? হ্যালো লিখেছে মিস। আবার আবার তুমি মিথ্যে বলছো? না না ম্যাম, আমি কিছু করিনি। বলছিস তুই এসব করছিস কাল থেকে? আস্তে আস্তে, কি করেছে ও বলরাম? না ম্যাম, না, হালুম কিচ্ছু করেনি। সবাই মিথ্যে বলছে, সব মিথ্যে বলছে বছরা। তুমি কেন মিথ্যে বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আঠার মতন তোমার মুখ বন্ধ হয়ে যাক প্লিজ, প্লিজ, প্লিজ। কাল থেকে চুপ, সবাই চুপ। কি হয়েছে বলরাম, ওরকম করছো কেন? কি কেমন ম্যাজিক? আর বলবে মিথ্যে কথা? বলরাম, বলরাম কি হচ্ছে? বলরাম, ছাড়ো, ছাড়ো না, ছাড়ো। বলরাম দাঁড়াও, দাঁড়াও এখানে চুপ করে। এসব কি হচ্ছে? হ্যাঁ, সেই থেকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না, সুমনে আওয়াজ করছো। এসব কি নাটক? আবার হালুমকে মারতে যাচ্ছিলে তুমি? নটি বয়, এবার খুব বকবো আমি। কাল ওর বাবা মাকে বলবেন অবশ্যই যেন আমার সঙ্গে দেখা করে। ক্লাসে ম্যাজিক করলে ওকে আমরা স্কুলে রাখতে পারবো না। সরি গো বিক্রম কাকু, সরি। এটা তো বুঝলাম, কিন্তু কালকে যে তোর গার্জেন কল হলো, এবার কি হবে? ও বিক্রম কাকু, আমার খুব ভয় করছে গো। চলো না বাড়ি যাই।